वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च बद्धे वितनुते भक्तिं मूर्खमावर्तायत् श्रुतिं यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुम्। जय निताई। आशा करी निताई चाঁদের কৃপায় সবাই ভালো আছেন। এই করোনার প্রভাবে যেখানে আছেন পারস্পরিক দূরত্ব বজায় রাখুন, কিন্তু মানসিক দূরত্ব যেন অটুট থাকে। আমরা অদ্বৈতাচার্য সম্বন্ধে আস্বাদন করছিলাম। গতকাল আমরা খানিকটা আস্বাদন করলাম মহাবিষ্ণু। সংক্ষেপে একটু বলে নিই। সেটা হচ্ছে সেই যে ভগবানের প্রকাশ মূর্তি শ্রী বলদেবচন্দ্র, সেই বলদেবচন্দ্র হচ্ছেন মূল সংকর্ষণ। সেই বলদেবচন্দ্রেরই একটা অংশ মহাসংকর্ষণ স্বরূপে পরব্রহ্মে বৈকুণ্ঠ ধামে লীলাদি সহযোগিতা এবং পদার্থাদি নির্মাণ করে সেবা করেন। তারই একটি অংশ হচ্ছেন কারণার্ণব সাই মহাবিষ্ণু। একটা প্রশ্ন গতকাল উল্লেখ করেছিলাম এই প্রসঙ্গে, যে সুমিত চক্রবর্তী একটা প্রশ্ন করেছিল যে তাহলে প্রভু রামচন্দ্র তিনি কি মহাবিষ্ণুর অবতার? তা আমি গতকাল বলেছিলাম যে হ্যাঁ, এক কথায় বলতে গেলে অবতারই বটে। প্রভু রামচন্দ্র কল্পাবতার। এই যে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এমনভাবে এক একটা চতুর্যুগ, অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি, এই চারটে যুগের যে শৃঙ্খলা, এটাকে বলা হয় চতুর্যুগ। চতুর্যুগ সহস্রন্তু ব্রহ্মণ দিনমুচ্যতে। শাস্ত্রে বর্ণনা করা আছে যে 4000 যুগে ব্রহ্মার একটা দিন হয়, আর 4000 যুগে ব্রহ্মার একটা রাত্রি হয়। অর্থাৎ আমরা এই যে 24 ঘন্টার দিন এবং রাত্রির একটা দিনমান, পূর্ণ দিনমান আমরা পেয়ে থাকি। তা ব্রহ্মার যে এই একটা পূর্ণ দিনমান, সেই দিনমানটা ওই 4000 যুগে দিন হয় আর 4000 যুগে রাত্রি হয়। তা সুতরাং 4000 যুগ মানে সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এইভাবে 4000 যুগ, অর্থাৎ 1000 চতুর্যুগ। এই যে 4000 যুগে 14 জন মনু, তারা এই অংশকে মানে নিয়ন্ত্রণ করেন। 14 মন্বন্তর, 14টা মনু এই 4000 যুগকে নিয়ন্ত্রণ করে। এক একটা মনুর যে সময়, এই সময়টাকে বলা হয় কল্পকাল। অর্থাৎ 1000কে আপনি যদি 14 দিয়ে ভাগ করেন, তাহলে পরে ওই 71-এর সামান্য একটু বেশি হয়। ধরুন 71 চতুর্যুগ, অর্থাৎ সত্য ত্রেতা দাপর কলি
এক হলো, আবার সত্য ত্রেতা দ্বাপর কলি 2 হলো, আবার সত্য ত্রেতা দ্বাপর কলি 3 হলো। এইভাবে 71 চতুর্যুগ, এটা হচ্ছে একটা মন্বন্তর বা এক কল্পকাল। প্রভু রামচন্দ্র হচ্ছেন কল্পাবতার। শ্রীমদ্ ভাগবতে যখন মহর্ষি গর্গাচার্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের নামকরণের জন্য বৃন্দাবনে আগমন করলেন, তখন তিনি বর্ণনা করেছিলেন আসন বর্ণাস্ত্রয়োঝস্য গৃহত অনুযুগন্তনু শুক্ল রক্তস্তথা পীত ইদানীং কৃষ্ণতাঙ্গত। সাধারণত এই যে আমাদের সত্য ত্রেতা দ্বাপর কলি, তা সত্য যুগে শুক্লাবতার, তারপর ত্রেতা যুগে রক্তাবতার, তারপর দ্বাপরে কৃষ্ণাবতার এবং কলিতে পীত অবতার। এই যে সাধারণ যে যুগগুলো হয়, সেই যুগগুলোতে এই শুক্লাবতার, রক্তাবতার, কৃষ্ণাবতার এবং পীত অবতার এরা অবতীর্ণ হন। কিন্তু কি হলো, ইদানীং কৃষ্ণতাঙ্গত, যখন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি পূর্ণ স্বরূপে স্বয়ং আবির্ভূত হন, তখন সেই যুগাবতার ওই কৃষ্ণের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে যায়। অর্থাৎ তখন তাদের কোনো স্বতন্ত্র লীলা বা তাদের কোনো স্বতন্ত্র অস্তিত্ব থাকে না। ঠিক সেই রকম কল্পাবতার যখন আবির্ভূত হন, তখন যখন তিনি আবির্ভূত হন, তখন সেই যুগের যিনি অবতার, তিনি ওই কল্পাবতারের মধ্যে প্রবেশ করে যান। সেই যুগের সেই অবতার, অর্থাৎ সত্য যুগে শুক্লাবতার, ত্রেতা যুগে রক্তাবতার, দ্বাপর যুগে কৃষ্ণাবতার এবং কলিযুগে যে পীত অবতার, এই যে 4 অবতার আছেন, এদের চাইতে আমাদের যে কল্পাবতার, তিনি কিন্তু ওই ঐশ্বর্যের দিকে বিচারে এবং মাধুর্যের বিচারে অন্যান্য সাধারণ অবতার থেকে অনেক শ্রেষ্ঠ, অনেক উন্নত। তা আমাদের প্রভু রামচন্দ্র তিনি হচ্ছেন কল্পাবতার। অর্থাৎ সাধারণ অবতাররা যেমন হন, ইনি কিন্তু তেমন নন। তাদের সাধারণ অবতারদের চাইতে ইনি শ্রেষ্ঠ। এমনকি ওই যে প্রধান 10 অবতারের কথা বর্ণনা করা হয়েছে, মৎস্য, কূর্ম, বরাহ ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত 10 অবতারের কথা বর্ণনা হয়েছে, তাদের মধ্যেও কিন্তু প্রভু রামচন্দ্র শ্রেষ্ঠ। কিন্তু বলরাম, এই 10 অবতারের মধ্যে বলরাম আছেন, তাকে কিন্তু আলাদা করে রাখতে হবে, কারণ ইনি হচ্ছেন মূল সংকর্ষণ। প্রভু রামচন্দ্রের আরও বিশেষত্ব আছে। নররূপে প্রথম লীলা তিনি করেছেন। প্রভু রামচন্দ্রের পূর্বে যে অবতারবৃন্দ এসেছেন, তারা দেবলীলা প্রকাশ করেছেন। অর্থাৎ তাদের লীলা তো ঐশ্বর্যটাই প্রধান ছিল। কিন্তু প্রভু রামচন্দ্র যখন আবির্ভূত হলেন, এই প্রথম জীব নরলীলার আস্বাদন লাভ করল। অর্থাৎ সাধারণ মানুষের একদম পূর্ণ অনুকরণে গর্ভবাস থেকে আরম্ভ করে, তারপরে শিশুকাল অতিক্রম করে, তারপরে ওই কৈশোরে প্রবেশ করা, যে সাধারণ মানুষের মতো যে ভাব প্রকাশ করা, সীতা বিরহে প্রভু রামচন্দ্র তিনি ধুলায় গোড়াগুড়ি দিচ্ছেন। সীতা বিরহে তিনি কান্নাকাটি করছেন, অশ্রু সজল অবস্থা। এই যে অবস্থাগুলো, এগুলো কিন্তু আমরা মৎস্যাবতার, কূর্মাবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার
ইত্যাদি অবতারে কিন্তু আমরা এই বিষয়গুলো দেখি, যে কারণে নামমাহাত্ম্যে বিষ্ণু সহস্র নামের চাইতেও প্রভু রামচন্দ্রের শ্রীনামের মাহাত্ম্য কিন্তু শ্রেষ্ঠ। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম স্তত্তুল্যং রাম নাম বরাননে। ভগবান মহাদেব তিনি দেবী পার্বতীর কাছে এই প্রভু রামচন্দ্রের নাম মহিমা প্রকাশ করছেন। রামনাম এটা জপ করা বা কীর্তন করার পদ্ধতি কীরকম? শ্রী রাম রাম রাম, তিনবার এই রামনাম উচ্চারণ করলে তাহলে একটি নাম হয়েছে ধরা হবে। এটা আমাদের দুর্গা নামের ক্ষেত্রেও এটা কিন্তু একই পদ্ধতি। দুর্গা দুর্গা দুর্গা, দেখবেন আমাদের যে প্রাচীন মায়েরা তারা কেউ যাত্রা করছে দুর্গা দুর্গা দুর্গা, কোনো শুভ কাজ হচ্ছে দুর্গা দুর্গা দুর্গা। তারা হয়তো নিয়ম জানেন না, কিন্তু দুর্গা নামের এটাই পদ্ধতি। দুর্গা দুর্গতি নাশিনী, তিনবার যদি এই দুর্গা 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 উচ্চারণ করা হয় তাহলে একটা দুর্গা নাম হয়। ঠিক সেই রকম তিনবার রামনাম উচ্চারণ করলে তখন একটি রামনাম হয়। তা দেবী পার্বতী যখন ওই নাম মহিমা শ্রবণের আকাঙ্ক্ষা নিবেদন করলেন, তখন ভগবান মহাদেব তিনি বললেন, শোনো দেবী, রাম নামের বিশেষ শ্রেষ্ঠত্ব কিরকম না, বলছেন যে রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্র নাম স্তত্তুল্যম। এখানে স্তত্তুল্যম এই শব্দটাতে বিস্তুল্যম এটাও পাঠান্তর আছে। স্তত্তুল্যম মানে তার তুল্য, মানে বিষ্ণু সহস্র নাম তুল্য, আর বিস্তুল্যম মানে বিষ্ণু নাম তুল্য। সহস্র নাম স্তত্তুল্যম রাম নাম বরাননে। হে বরাননে, রাম রাম রাম, অর্থাৎ এইভাবে যদি এক রামনাম উচ্চারণ করা হয় তাহলে ওই বিষ্ণু সহস্র নাম পাঠ করলে যে ফললাভ হয় এই সমান ফললাভ হয় এক রামনাম কীর্তন করলে। তার কারণ কি না, তার কারণ এই প্রথম নররূপে ভগবান আবির্ভূত হয়েছেন এবং পূর্ণ নরলীলা যেটাকে বলে সেই নরলীলার বহিঃপ্রকাশ প্রভু রামচন্দ্রের মধ্যে আমরা দর্শন করতে পারছি। ঠুমকা চলত রামচন্দ্র বাজত पैजनिया, ঠুমকা চলত রামচন্দ্র बाजत पैजनिया, ठुमक चलत रामचंद्र। किलकी किलकी उठत धाय, गिरत भूमि लटपटाय, धाय मातो गोद लेते दशरथ की रानिया, ठुमक चलत रामचंद्र। এমন মধুর লীলা ইতিপূর্বে দেখা যায়নি। প্রভু রামচন্দ্র শিশু, সদ্য হাঁটা শিখেছেন। যেমন ওই নতুন হাঁটা শিখলে শিশুরা টুক 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 করে দৌড়াতে চায়, ঠিক সেই রকমভাবে প্রভু রামচন্দ্র তিনি ছুটছেন, ছুটতে গিয়ে পড়ে যাচ্ছেন, আর ওই কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা এরা ছুটে গিয়ে প্রভু রামচন্দ্রকে আবার বুকে তুলে দিচ্ছেন। এই যে মধুর লীলা,
এই লীলা কিন্তু ইতিপূর্বে কোনো ওই দেবলীলাতে আমরা আস্বাদন করতে পারিনি। দণ্ডকারণ্যের মুনি ঋষিবৃন্দ, বালকেল্য ঋষি, তারা দীর্ঘকাল ওই উপর দিকে চরণ, নিচের দিকে মাথা দিয়ে তারা সাধনা করছেন। প্রভু রামচন্দ্র যখন প্রবেশ করলেন দণ্ডকারণ্যে, সীতা বিরহে তিনি কাতর, সীতা সীতা বলে ছুটে ছুটে বেড়াচ্ছেন, নয়ন জলে তার বুক ভেসে যাচ্ছে। বালকেল্য ঋষিরা তারা নিজেদের মধ্যে আলোচনা করলেন, ভাই, ভক্তের জন্য, ভগবানের জন্য, ভগবানকে পাওয়ার জন্য, তার কৃপা আকর্ষণের জন্য ভক্ত কান্নাকাটি করে, এ তো দেখেছি, আমরা নিজেরা করেছি। কিন্তু ভক্তের জন্য ভগবান এমন আকুলি বিকুলি করে, এমনটা তো ইতিপূর্বে দেখিনি। চলো আমরা প্রভু রামচন্দ্রের চরণে শরণাগত হই। এমন ভক্তবৎসল আর আমরা দেখিনি, এমন ভক্ত প্রেমিক ইতিপূর্বে আর দর্শন করিনি। আর সীতা দেবীর মতো এমন সৌভাগ্য আর কোথাও দেখি। চলো আমরা প্রভু রামচন্দ্রের কাছে আমরা আমাদের প্রার্থনা নিবেদন। তারা গিয়ে বললেন, ঠাকুর, এমন অভিনব তোমার ভক্ত বাৎসল্য, তোমার ভক্তের প্রতি এত প্রেম, ঠাকুর, সীতা দেবী যে সৌভাগ্য লাভ করেছে, আমাদেরকে সেই সৌভাগ্য দান করো। আমরা মধুর রসে তোমার সাধনা করতে চাই। প্রভু রামচন্দ্র কিন্তু অস্বীকার করলেন, বললেন, শোনো, আমি মর্যাদা পুরুষোত্তম, আর শাস্ত্রে বলা আছে যে একজন সতী রমণী যদি পত্নী থাকে তাহলে দ্বিতীয় রমণীকে আর স্ত্রী রূপে গ্রহণ করা যাবে না। তা সুতরাং আমি তো তোমাদের এই প্রার্থনা স্বীকার করতে পারবো না। তবে শোনো, আমার কাছে যখন তোমরা প্রার্থনা করেছ, তোমাদের বিমুখ করব না। তোমাদেরকে আমি বরদান করলাম, আগামী দাপরে লীলা পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি আগমন করছেন। আর ভক্তকে করুণা করবার জন্য, ভক্ত বাঞ্ছা পূরণের জন্য তিনি সমস্ত নিয়ম, সমস্ত আইন তিনি সমস্ত লঙ্ঘন করতে পারেন। তিনি কলঙ্কের ভয় পান না। আমি তোমাদের বর প্রদান করলাম, আগামী দাপরে তোমরা ভগবান শ্রীকৃষ্ণকে ওই প্রাণনাথ স্বরূপে লাভ করবে। তা সেই প্রভু রামচন্দ্রের বর লাভ করে সেই দণ্ডকারণ্যের মুনি ঋষিবৃন্দ তারা শ্রীধাম এই গোকুল বৃন্দাবনে গোপী দেহ প্রাপ্ত হয়েছিলেন এবং তাদের অনেকেই রাস রজনীতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হয়েছিলেন। এখানে একটা শব্দ কিন্তু স্মরণে রাখবেন, সকলে নয়, অনেকে। অনেকে গোপী স্বরূপে কৃষ্ণকে লাভ করেছিলেন। আর শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে যে কিছু গোপী তারা ওই গৃহে অবরুদ্ধা হয়েছিলেন, বাধাপ্রাপ্ত হয়েছিলেন, আর সেই বাধাকে লঙ্ঘন করে তারা কিন্তু ওই রাসস্থলিতে উপনীত হতে পারেননি। তখন তারা কি করলেন না, তারা তখন ওই কৃষ্ণ বিরহে তৎক্ষণাৎ দেহত্যাগ করলেন এবং সূক্ষ্ম স্বরূপে ওই রাসস্থলিতে গিয়ে উপস্থিত হলেন এবং কৃষ্ণকে প্রাপ্ত হলেন। এর পশ্চাতে কারণ আছে। যদি রাস বিষয়ে কোনো প্রকার কখনো আলোচনা আসে,
তখন আমরা এই বিষয়ে আলোচনা করব। তা সুতরাং প্রভু রামচন্দ্র তিনি আমাদের এই কৃষ্ণ পূর্ববর্তী যে অবতারবৃন্দ তাদের মধ্যে শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। আর বিশেষত তিনি সাধারণ যুগাবতার নন, তিনি কল্পাবতার। অর্থাৎ সাধারণ যুগাবতার তাঁরা প্রতি যুগে আবির্ভূত হন এবং যুগধর্ম প্রবর্তন করেন। কল্পাবতার তিনি ৭১ চতুর্যুগে একবার আবির্ভূত হন আর যুগধর্ম প্রবর্তন করেন। আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মার একটা দিনে একবার আবির্ভূত হন। ব্রহ্মার দিনের ভিতর তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রহ্মার একদিনের মধ্যে, মানে ওই যে ৪,০০০ যুগ, ওই ৪,০০০ যুগে তিনি একবার আবির্ভূত হন। হ্যাঁ, অষ্টাবিংশ চতুর্যুগীয় দাপর, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা, এইভাবে অষ্টাবিংশ ২৮তম চতুর্যুগীয় যে দাপর, সেই দাপরে ওই ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হন। আবার যখন এই ব্রহ্মার এই দিন শেষ হয়ে যাবে প্রলয়ন্তে, আবার তিনি আবির্ভূত হবেন। ব্রহ্মার পরের দিনে আবার অষ্টাবিংশ চতুর্যুগীয় দাপরে তিনি আবির্ভূত হবেন। আবার তার পরের দিনে অষ্টাবিংশ চতুর্যুগীয় দাপরে তিনি আবির্ভূত হবেন। আবার কি? আবার এই নিত্য লীলা, লীলা মূলগত একই থাকে, কিছু পরিকাঠামো পরিবর্তন হয়, হ্যাঁ, কিছু গৌণ পরিবর্তন হয়, কিন্তু মুখ্যরূপে লীলা একই থাকে। তা এই লীলাগুলোই তিনি করতেন। রামায়ণের তো বহু, বাল্মীকি রামায়ণে প্রভু রামচন্দ্রকে নারায়ণী প্রভু রাম রূপে আবির্ভূত এই কথা বলা হয়েছে, কিন্তু ব্রহ্মসংহিতা কিন্তু সে কথা বললেন না। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানাবতার মকরদ ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমাঞ্জ গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। ব্রহ্মসংহিতায় একদম প্রভু রামচন্দ্রের নাম নিয়ে বলা হয়েছে, সুতরাং এখানে আর সংশয়ের কোনো অবকাশ নাই। রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন গোবিন্দম আদিপুরুষম অহং ভজামি। আমি ব্রহ্মা তিনি গোবিন্দের বন্দনা করছেন। কি বন্দনা করছেন? না, আদিপুরুষ যে গোবিন্দ তাকে আমি ভজনা করি। কোন গোবিন্দ? না, বলছেন রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন। রামাদি বলতে প্রভু রামচন্দ্র এবং ইত্যাদি ইত্যাদি, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন ইত্যাদি ইত্যাদি, পরশুরাম, প্রভু রামচন্দ্র ইত্যাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন। তার কারণ এক বলদেবচন্দ্র এবং মহাবিষ্ণু ছাড়া আর তো সবাই কলাস্বরূপ। কলা কাকে বলে? অংশের অংশকে বলা হয় কলা। বলদেবচন্দ্র, তার অংশ হচ্ছেন মহাবিষ্ণু, তার যিনি অংশ তারা হচ্ছেন সকলে কলার স্বরূপ। অর্থাৎ প্রভু রামচন্দ্র থেকে আরম্ভ করে যত যত অবতারবৃন্দ আছেন তারা কিন্তু সকলে কলার স্বরূপ, অংশ নয়। অংশের এবং অংশ, ওই প্রথম পুরুষাবতার হচ্ছেন মহাবিষ্ণু। এখানে একটু কথা আছে। গতকাল আলোচনাক্রমে আমি বলছিলাম কৃষ্ণের প্রকাশ মূর্তি বলদেবচন্দ্র। প্রকাশ মূর্তিকে অংশ বলা যাবে না,
কৃষ্ণের প্রকাশ মূর্তি হচ্ছেন বলদেব চন্দ্র। এই বলদেব চন্দ্র তিনি হচ্ছেন মূল সংকর্ষণ, আর এই মূল সংকর্ষণেরই একটা অংশ মহাসংকর্ষণ রূপে পরব্রহ্মে বৈকুণ্ঠ ধামে সেবা করছেন। তার অংশ হচ্ছে আমাদের মহাবিষ্ণু। তাহলে মহাবিষ্ণুকে কেন প্রথম পুরুষাবতার বলা হচ্ছে? তাকে তো কলা অবতার বলা উচিত ছিল, যেহেতু অংশের অংশ তাকে বলা উচিত ছিল কলা। তাহলে প্রথম পুরুষাবতার কেন বলা হচ্ছে? বলছেন এর পিছনে পশ্চাতে কারণ আছে। এই মূল সংকর্ষণ বলদেব চন্দ্র তার যে অংশ মহাসংকর্ষণ স্বরূপে বৈকুণ্ঠ ধামে সেবা করে চলেছেন, বলদেব চন্দ্র তাঁর ওই যে মূল সংকর্ষণ যে স্বরূপ, মহাসংকর্ষণ যে স্বরূপ, এই মহাসংকর্ষণ স্বরূপকে বলদেব চন্দ্র নিজের অভিন্ন স্বরূপ জ্ঞান করেন। তাহলে মূল সংকর্ষণ এবং মহাসংকর্ষণে কোনো ব্যবধান নাই, যে কারণে মহাবিষ্ণুকে অংশাবতার বলা হয়, তাকে কিন্তু কলা অবতার বলা যাবে না। কিন্তু অন্যান্য যত অবতার আছেন, রামাদি মূর্তিষু কলা নিয়মেই নতিষ্ঠন নানাবতারম অকরৎ ভুবনেষু। কিন্তু এই ভুবনের মধ্যে রাম থেকে, প্রভু রামচন্দ্র থেকে আরম্ভ করে যত যত অবতার বৃন্দ, এই অবতার বৃন্দের মধ্যে যিনি কলা অংশে অবস্থান করছেন, অর্থাৎ অংশের অংশ স্বরূপে যিনি অবস্থান করছেন, কিন্তু তারপরেও কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমঃ পুমাঞ্জ। কিন্তু যখন তিনি পূর্ণ স্বরূপে আবির্ভূত হয়েছেন, তখন কিন্তু তিনি কৃষ্ণ স্বরূপে, কৃষ্ণ নাম নিয়ে আবির্ভূত হয়েছেন। গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। সেই যে গোবিন্দ, আদিপুরুষ গোবিন্দ, আমি তার ভজনা করছি। তা সুতরাং এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে, এই যে সুমিত যে প্রশ্নটা করেছে, তাতে বোঝা যাচ্ছে যে প্রভু রামচন্দ্র তিনি হচ্ছেন আমাদের এই মহাবিষ্ণুর অংশাবতার এবং শ্রীকৃষ্ণের কলা অবতার। আমরা আবার পূর্ববর্তী আলোচনাতে চলে আসি। আজকেও তো প্রায় সময় শেষ হয়ে এলো। অদ্বৈতাচার্য, আমরা আস্বাদন করলাম যে মহাবিষ্ণু তিনি তিনভাবে প্রকাশিত। জীবমায়ার অধিষ্ঠাতা মহাবিষ্ণু স্বয়ং, গুণমায়ার অধিষ্ঠাতা হচ্ছেন অদ্বৈত, আর তৃতীয় স্বরূপে তিনি গর্ভদশায় প্রতিটি ব্রহ্মাণ্ডের অভ্যন্তরে তিনি অবস্থান করেন, অন্তর্যামী স্বরূপে অবস্থান করেন। এখন এই যে জীবমায়া, ভগবান কি করেন, মহাবিষ্ণু কি করেন না, জীবমায়ার প্রতি প্রতিক্ষণ করেন। তখন জীবমায়া ক্ষুব্ধ হয়ে ওঠে। ক্ষুব্ধ মানে সৃষ্টির জন্য ব্যাকুল হয়ে ওঠে। এরপর গুণমায়া, গুণ বলতে পদার্থ, ইন্দ্রিয়াদি, দেহাদি, অর্থাৎ সৃষ্টির উপাদান, এই গুণমায়ার যিনি অধিষ্ঠাতা, তিনি এই গুণমায়ার দ্বারা এই জড়া প্রপঞ্চ সৃষ্টি করেন। অর্থাৎ স্ব-ঐক্ষত তিনি দৃষ্টিপাত করেছিলেন। এটা হচ্ছেন আমাদের মহাবিষ্ণু স্বয়ং। স্ব ইমান লোকান অসৃজত, এই যে শ্রুতিবচন আছে, এইটি হচ্ছেন আমাদের অদ্বৈত।
বিষয়টা একটু, এই যে এটার প্রয়োজনটা কি? ইচ্ছা করলে মহাবিষ্ণু তিনি তো নিজেই বানিয়ে ফেলতে পারতেন, প্রয়োজনটা কি ছিল? আমি একটু উদাহরণ দিই, উদাহরণটা বোঝার চেষ্টা করি। এখন জগতে দেখা যায় না, প্রেমিক প্রেমিকা, জাগতিক প্রেমিক প্রেমিকা, কোনো ছেলে হয়তো কোনো মেয়ের প্রেমে পড়েছে, কোনো মেয়ে হয়তো ছেলের প্রেমে পড়েছে। এখন একজন প্রেমে পড়েছে আর একজন প্রেমে এখনো পড়েছে কিনা বোঝা যাচ্ছে না। বিতর্কের ক্ষেত্রে দেখা গেল যে ছেলেটা গভীর প্রেমে পড়েছে, সেই মেয়েটা যখন স্কুলে যায় সে পিছন পিছন হাঁটতে হাঁটতে যায় কুকুরের মতো। আবার যখন হয়তো স্কুল থেকে ফেরে আবার গুটি 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 একটু দূরত্ব বজায় রেখে গুটি গুটি ফেরে। রাস্তা দিয়ে যদি দেখে কোথাও যাচ্ছে সে জুলজুল করে তাকিয়ে দেখে, কিন্তু ভয়ে সাহস পায় না যে এগিয়ে গিয়ে কিছু বলবে, প্রেম নিবেদন করবে, সাহস পায় না। বেশ কিছুদিন এমন চলছে। মেয়েটা কখনো কখনো তাকিয়েছে বটে, কিন্তু সে তাকানোর কোনো বিশেষত্ব নাই, প্রেম তো নাই। তা সেই কারণে সেই ছেলেটা মোটেও এগোতে পারছে না, সাহস পাচ্ছে না। এই বেশ কিছুদিন এই অবস্থা চলতে চলতে সে বন্ধুদের বলে আমি ওকে না পেলে মরে যাব, আমি অমুক করবো, তসুক করবো, এগুলো যা গিয়ে বল। কিন্তু তার সেই প্রেমিকাকে সামনে দেখলে আর তার বুদ্ধিশুদ্ধি কাজে লাগে না, তার বুদ্ধিশুদ্ধি সেখানে শেষ। যদি না বলে দেয়, যতক্ষণ মুখে নিষেধ না করছে ততক্ষণ মনে আসা, কিন্তু যদি একবার না বলে দেয় তারপরে তো একটা বিষয়টাই পাল্টে গেল। এইভাবে চলতে 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 সেই যে মেয়েটা প্রেমিকা, তারও মন দুর্বল। সে বুঝতে পেরেছে যে এই ছেলেটা আমাকে ভালোবাসে, এবং সে বন্ধু বান্ধবীর থেকে এই ছেলেটার সম্বন্ধে সংবাদ গ্রহণ করেছে, এবং সেই সংবাদ যথেষ্ট সদর্থক, পজিটিভ, যে ছেলেটা ভালো, ছেলেটা সত্যিই ভালোবাসে, ভালো ফ্যামিলি, ইত্যাদি ইত্যাদি। তারপর এইভাবে চলতে চলতে একদিন ছেলেটা ফ্যাল করে তাকিয়ে আছে, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়েটা যাচ্ছে। অন্যান্য বান্ধবীদের সাথেই মেয়েটা যাচ্ছিল বটে, সেই ছেলেটার দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো মানে সে হেসে সম্মতি প্রদান করলো যে আমি তোমাকে, তোমার চোখের ভাষা আমি বুঝেছি, আমি রাজি আছি, এবার তুমি অগ্রসর হও। অর্থাৎ এক কথায় যে গ্রিন সিগন্যাল। এখানে বিষয়টা ঠিক এরকম। পূর্ব প্রলয়ের সময় ওই যে বলেছিলাম নিরধস্য অনুশয়নম আত্মনঃ সহশক্তিভি, যখন নিরোধ হয় অর্থাৎ যখন মহাপ্রলয় সাধিত হয়, তখন ভগবান সমস্ত শক্তিবৃন্দ সহ ওই নিজের অভ্যন্তরে অনুপ্রবিষ্ট করিয়ে নেন বা হয়ে যায়। তখন কি হয় না, যার যে প্রারব্ধের অবস্থা ছিল সেই প্রারব্ধের অবস্থা নিয়ে তার অভ্যন্তরে অবস্থান করেন। তা সুতরাং পরবর্তী সৃষ্টির সময় ওই শুধুমাত্র ভগবান ওই প্রারব্ধের প্রতি দৃষ্টিপাত করেন, এইটুকুই যথেষ্ট। সৃষ্টি কার্যের জন্য এতটুকুই যথেষ্ট। যেই দৃষ্টিপাত করেন ওই জীবমায়া সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে যান। ওই যে বললাম না যে এতদিন ওই ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, শুধু একটু মুচকি হাসির অপেক্ষা ছিল, একটুখানি সম্মতিসূচক কিছু, মানে সম্মতিসূচক একটু ওই ইঙ্গিতের অপেক্ষা ছিল।
তা ঠিক সেই রকম বৃন্দ সে তো প্রস্তুত ছিলই, ওই প্রলয়ের সময় থেকেই ছিল। শুধু ভগবানের এই সম্মতিটার প্রয়োজন ছিল। যেইমাত্র তিনি মায়ার প্রতি স্বৈক্ষত, মায়ার প্রতি যেইমাত্র দৃষ্টিপাত করলেন, সঙ্গে সঙ্গে মায়া কাজে লেগে গেল। এরপরে এই গুণমায়া, ওই গুণমায়ার যে অধিষ্ঠাতা আমাদের অদ্বৈত প্রভু সদাশিব, তিনি সৃষ্টি কার্য আরম্ভ করলেন। এখানে গুণমায়া, আমরা জানি মায়ার দু প্রকারের ক্রিয়া আছে, আবরণাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা। হ্যাঁ, এখানেও কিন্তু দুই প্রকারের মায়ার প্রভাব রয়েছে, আবরণাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা। আবরণাত্মিকা বলতে স্বরূপানুভূতি বা স্বরূপ সত্তার আবরণ সৃষ্টি করা, আর বিক্ষেপাত্মিকা বলতে ওই ভগবান শ্রীকৃষ্ণের উন্মুখ যে পথ, সেই পথের থেকে বিক্ষিপ্ত করা বা জড়া প্রকৃতিতে ওই মোহ সৃষ্টি করা। জীবমায়া যিনি, তিনি কি করেন না স্বরূপের বিমোহন করেন, স্বরূপের বিমোহন করেন। আমি যে অনুসচ্চিদানন্দ, ওই যে আমার কলিযুগ পাবো নাবো তারই গৌর সুন্দর, তিনি যে বললেন যে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমি যে সে নই, আমি সামান্য একটা পাঞ্চভৌতিক দেহ নই, আমি এই জগতে মায়ার ক্রীড়নক খেলনা নই, যেমন খুশি আমাকে নিয়ে খেলবে। আমি ভগবান শ্রীকৃষ্ণের একান্ত নিজ জন, আমি ভগবান শ্রীকৃষ্ণের একান্ত নিজ দাস। সেই যে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তার সঙ্গে আমার একটা অত্যন্ত অন্তরঙ্গ প্রেমপূর্ণ সম্পর্ক। আমি যে সে নই, তাও এই জীবমায়া করে কি এটাকে স্বরূপানুভূতি বা এই স্বরূপের আবরণ সৃষ্টি করে। এবং স্বরূপের আবরণ সৃষ্টি হলে কি হয় না, তখন আত্মবিস্মৃত জন তাকে যেটা বোঝানো হয় সে সেটাকে সত্যি বলে মনে করে। কারো হয়তো স্মৃতিভ্রষ্ট হয়ে গিয়েছে, হ্যাঁ, স্মৃতিভ্রংশতা এসে গিয়েছে, সে জানে না সে কি। তখন কি হবে না, পারিপার্শ্বিক যারা আছে তারা বললো, এই তোর নাম তো গোপাল রে, তার নাম হয়তো ছিল কেশব, তার নাম হয়তো ছিল বুলটন, তার নাম হয়তো ছিল লিটন। হ্যাঁ, তা এখন কোনো নাম টাম হচ্ছে না, তখন তার নাম হয়ে গেল গোপাল। এই গোপাল রে, তোর নাম গোপাল। সে বুঝতে আরম্ভ করলো আমার নাম গোপাল। ঠিক সেই রকম ওই আমি কৃষ্ণ দাস, এই অনুভূতিটা যেইমাত্র লুপ্ত হয়ে গেল, সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে ওই ত্রিগুণের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হয়। তখন ত্রিগুণের যে সত্য রজ তম, এই যে ত্রিগুণ, যে মায়ার যে মেটেরিয়াল, হ্যাঁ, এই জড়া প্রকৃতির প্রতি তখন তার একটা আবেশ সৃষ্টি হয়। এটাই সত্য, এই জগৎটাই সত্য। এরপরে আসে গুণমায়া। গুণমায়া কি করে না, গুণমায়া ওই যে বললাম দেহাদি ইন্দ্রিয়াদি সৃষ্টি করে। দেহাদি ইন্দ্রিয়াদি সৃষ্টি করে ওই দেহে আমিত্ব বুদ্ধি, অহংকার সৃষ্টি করে। শুধু অহংকার নয়, যেই আমি সৃষ্টি হলো, সঙ্গে সঙ্গে আমার সৃষ্টি হয়ে গেল। আমি, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বন্ধু, আমার ধন, আমার মান, আমার অর্থ, আমার বৈভব, আমার সম্পদ, যত প্রকারের আমিত্ব বোধ আছে, আমার আছে, এই সমস্ত আমার সৃষ্টি হয়ে যায় সেই সময়। এই জীবমায়া এবং গুণমায়া ঠিক এমনভাবে মানুষকে ওই তার স্বরূপকে আবৃত করে ওই বিক্ষিপ্ত করে দেয়।
আমি আমার ইত্যাদি চিন্তার বিমোহনে তখন জীব বিক্ষিপ্ত হয়ে যায়। আবরণাত্মিকা এবং বিক্ষেপাত্মিকা সে শক্তি। তা এই যে গুণমায়াকে সাথে নিয়ে, গুণমায়ার সহযোগিতায় যিনি এই জগৎ প্রপঞ্চ সৃষ্টি করেন, সৃষ্টি কার্যটা যার দ্বারা সম্পন্ন হয়। মহাবিষ্ণু শুধুমাত্র ঈক্ষণকর্তা, কিন্তু তারপরে এই সৃষ্টি কার্যটা, এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বতন্ত্র ভিন্ন ভিন্ন যে অণ্ড, ওই ভিন্ন ভিন্ন যে অণ্ড সৃষ্টি করেন, এইটা কিন্তু আমাদের শ্রী অদ্বৈত প্রভুর কাজ। তার নামটা কি না, তিনি হচ্ছেন অদ্বৈতাচার্য। ওই যে মহাবিষ্ণুর সাথে অভিন্ন, ওই অভিন্নত্ব আছে বলে তাকে অদ্বৈত বলা হয়। দ্বৈত নয়, অদ্বৈত। কার সাথে না, মহাবিষ্ণুর সাথে তিনি অভিন্ন। আর সেই অদ্বৈত প্রভু এই প্রথম যিনি ভক্তির অবতার স্বরূপে আবির্ভূত হয়েছেন, ভক্ত স্বরূপে আবির্ভূত হয়েছেন, যিনি শ্রী গৌর সুন্দরকে ওই আবাহন করে নিয়ে এসেছেন, কলির দশা দর্শন করে শান্তপুরে গঙ্গা জল তুলসী নিয়ে ভগবানকে আবাহন করেছেন। ঠাকুর, এই দুর্দিনে আজও তুমি এলে না ঠাকুর, আর কবে আসবে? এসো প্রভু, এসো, আমাদের এই কলির এই প্রচণ্ড তাপ থেকে আমাদের মুক্তি প্রদান করো ঠাকুর, তোমার কৃপা ছাড়া আমাদের আর কোনো গতি নয়। এসেছেন, এবং সেই সঙ্গে আমার গৌর সুন্দর তখন শিশু, বালক। শ্রীধাম নবদ্বীপে অদ্বৈত প্রভুর একটা টোল ছিল সংস্কৃত চর্চার। তিনি ছিলেন অধ্যাপক, এবং শ্রীমন মহাপ্রভুর জ্যেষ্ঠ ভ্রাতা বিশ্বরূপ সেই টোলে তিনি অধ্যয়ন করতেন। একদিন বিশ্বরূপের সাথে যখন মহাপ্রভু বালক, তিনি যখন টোলে গিয়েছেন, তাকে দর্শন করা মাত্র অদ্বৈতাচার্য নৃত্য করতে আরম্ভ করলেন, যে আমার প্রার্থনা প্রভু স্বীকার করেছে, তিনি এসে গিয়েছেন, তিনি এসে গিয়েছেন। শুধু তাই নয়, আমরা তো বিদ্যাসাগর বলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জানি, আমরা বাঙালিরা তো জানি, ভালোভাবেই জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে প্রথম বিদ্যাসাগর উপাধি লাভ করেছেন কিন্তু শ্রী গৌর সুন্দর নিমাই পণ্ডিত। অদ্বৈতাচার্যের টোলেতে অদ্বৈত প্রভু তাঁর বিদ্যাবত্তা দর্শন করে এই নিমাই পণ্ডিতকে তিনি বিদ্যাসাগর উপাধি প্রদান করেছিলেন। তারপরে যখন তার মহাপ্রকাশ সম্পন্ন হয়, তিনি ষড়ভূত স্বরূপ ধারণ করেন শ্রীবাস অঙ্গনে, এই অদ্বৈত প্রভুকে তিনি ওই ষড়ভূত স্বরূপ দর্শন করিয়েছিলেন। আর তিনি সাক্ষাৎ ঈশ্বর হয়েও জীবকে কৃষ্ণ ভজনের, গৌর ভজনের উপদেশ প্রদান করেছেন। তাদের অজ্ঞান অন্ধকার দূর করে ওই তাদেরকে জ্ঞানের আলো প্রদান করেছেন, আচার্যের কর্ম করেছেন। যে কারণে ওই অদ্বৈত প্রভুর সাথে এই আচার্য নাম যুক্ত হয়েছে, তার নাম হয়েছে অদ্বৈত আচার্য। আমরা অদ্বৈত প্রভুর চরণে শরণাগত। তিনি গৌরানা ঠাকুরই তো নন, গৌরকে তিনি লীলা সংগোপনের ওই সংবাদও দিয়েছিলেন, সেটা আমরা স্মরণ করব না। গৌর আমাদের মাঝে আছেন, আমাদের ত্যাগ করে কখনো যাননি, এটাই আমাদের স্মরণীয়। যে কারণে অদ্যাবধি শ্রীধাম নবদ্বীপে গৌর সন্ন্যাস কীর্তন গান হয় না, এই পদাবলী ইত্যাদি কীর্তন করা হয়। এখনো পর্যন্ত নবদ্বীপের এটা রীতি। তা শ্রী গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে বিরাজ করছেন। অদ্বৈত প্রভুর আবাহনে তিনি সন্তুষ্ট হয়ে কুলজীবের পরিত্রাণের জন্য তিনি আবির্ভূত হয়েছেন। এটাই আমাদের হৃদয়ে সদা জাগ্রত থাক। জয় অদ্বৈত প্রভু, জয় নিতাই চাঁদ, জয় গৌর সুন্দর।